এবং এই ক্ষেত্রেও যে হিম্মতের পরিচয় ঢাকা শহরের অনেক বড় বড় মসজিদ, বড় বড় প্রতিষ্ঠানগুলো দিতে পারে না, আলহামদুলিল্লাহ এই চাঁদনী চক মার্কেটের কিছু ব্যবসায়ী মিলে এর চাইতে বড় হিম্মতের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যে কেউ দেখলে অবাক হয়। তারা এ ধরনের একটা প্রস্তুতির মধ্যে দেশের একেবারেই প্রথম সারির আলেমদেরকে আলহামদুলিল্লাহ সম্পৃক্ত করে ফেলেছেন, তাও যে কোনো এক ঘরানার না, সকল ঘরানার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্যু, তার শান এবং মর্যাদা, এটা শুধু কোনো দলীয় বিষয় না, কোনো ঘরানার বিষয় না, বরং উম্মতের সকলের সম্মিলিত বিষয়। তো দোয়া করি আল্লাহ তাআলা তাদের এর সর্বোচ্চ বিনিময় আখিরাতেও তো দান করবেন, দুনিয়াতেও দান করবেন। আজকে আমার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে, হযরত খতিব সাহেবও ইতিপূর্বে ঘোষণা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ বিষয়ে বর্তমানে বিকৃতি এবং এক্ষেত্রে আমাদের করণীয় বিষয় হিসাবে জিহাদ ইসলামের সকল বিষয়ের মধ্যে আমার চোখে দেখা সবচাইতে বড় মাজলুম এক বিষয় এবং বিধান। আর ব্যক্তি হিসাবে আমি নিজেও মাজলুম। কাকতালীয়ভাবে সমন্বয় হয়েছে না ইচ্ছাকৃতভাবে সমন্বয় করা হয়েছে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন এবং কর্তৃপক্ষ বলতে পারবেন। তবে আমার কাছে বিষয়টা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ব্যক্তি হিসাবে আমি মাজলুম, বিষয় হিসাবে জিহাদ মাজলুম। এক মাজলুম আর এক মাজলুমের পক্ষে থাকবে, এটাই তো স্বাভাবিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ বলতে আসলে বোঝায় কি, আর বর্তমানে তা নিয়ে বিকৃতি হয়েছে কি, এটা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে সবার আগেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজকে মডেল হিসেবে সামনে রাখতে হবে। কোরআন মাজিদের সর্বোত্তম তাফসীরের কিতাব কোনটা আমি যদি জিজ্ঞেস করি, অধিকাংশ লোক হয়তো প্রচলিত কোনো তাফসীরের নাম বলবে, যেমন কেউ বলবে তাফসীর ইবনে কাসির, কেউ বলবে তাফসীরে কুরতুবী, কেউ বলবে তাফসীরে কবির, কেউ বলবে রুহুল মাআনি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হলো কোরআনের সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক তাফসীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যাখ্যা করবেন তার কথার দ্বারা, যেটা ব্যাখ্যা করবেন তার কাজের দ্বারা, যেটা ব্যাখ্যা করবেন তার মৌন অনুমোদনের দ্বারা, এই তিন ধরনের ব্যাখ্যা যেই ক্ষেত্রে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই ক্ষেত্রে এর চাইতে দামি, এর চাইতে গুরুত্বপূর্ণ, এর চাইতে মূল্যবান ব্যাখ্যা দুনিয়াতে কিছু হতে পারে না। সালাত বলে কাকে? আমি কোরআনের একটা আয়াত রাখলাম সামনে, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে নির্ধারিত সময়ে সালাতকে বিধিবদ্ধ করা হয়েছে। এবার কোরআনের এই মূলনীতিকে আমি সামনে রাখলাম যে সালাত আমাকে কায়েম করতে হবে, নির্ধারিত সময়ে কায়েম করতে হবে। লেকিন করব কিভাবে? যদি এই বিষয়ে সমাধান চাই, আমাকে তাকাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে। রাসূল আমাকে শেখাবেন, উম্মত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো হুবহু এভাবে সালাত আদায় করো। আকিমুস সালাত আয়াতের উপর তোমাদের আমল হয়ে যাবে। কোরআন আমাকে মূলনীতি দিবে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমি এখন পেরেশান হব, আল্লাহ তুমি রোজা তো ফরজ করলা, লেকিন রাখবো আমি কিভাবে? শুরু করব কখন, শেষ করব কখন, কোন কাজ করা যাবে, কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যাবে, এই ডিটেইল তো তুমি বলে দিলা না। আল্লাহ আমাকে জানাবেন, শোনো মূলনীতি দিলাম তোমাকে, ব্যাখ্যা এবার নিবা রাসূল থেকে। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আল্লাহ কোরআনে জানিয়েছেন, হে রাসূল তোমার উপর কোরআন এজন্যই আমি নাযিল করেছি, তুমি মানুষের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিবা কোরআনের এক একটা আয়াত। তো এবার উম্মত রাসূলের জিন্দেগির দিকে তাকাবে, তার জিন্দেগি দেখে রোজার বিস্তারিত ব্যাখ্যা শিখে ফেলবে। এমন কি রোজার কোন পার্টটা রাসূলের জীবনের সঙ্গে সীমাবদ্ধ আর কোন অংশটা সকলের জন্য উন্মুক্ত সেটাও জানতে পারবে। যেমন রোজার একটা প্রকার হলো সাওমে ওয়াসাল, লাগাতার রোজা, বিরামহীন রোজা, সাহরিও নাই, ইফতারও নাই, দিনেও না খাওয়া, রাতেও না খাওয়া, অবিরাম লাগাতার ধারাবাহিক চলে যে রোজা, আরবিতে এটাকে বলে সাওমে ওয়াসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেও রোজা রেখেছেন, কিন্তু সাহাবীরা অনুমতি চেয়েছিলেন, রাসূল স্পষ্ট না করে দিয়েছিলেন তোমাদের জন্য এর অনুমতি নাই। কেন জানো? আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো? আবিতু ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আরে আমি তো আমার রবের সঙ্গে রাত কাটিয়ে দেই, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান।
তো যে কোনো ক্ষেত্রে কোরআনের একটা আয়াতকে আপনি সামনে নেন, আর আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর মৌন অনুমোদন, এই তিনটা জিনিস। হাদিস বলতে আমরা তিন জিনিসই বুঝি, শুধু কথাকে হাদিস বলে না, কথা যেমনি ভাবে হাদিস, কাজও তেমনি ভাবে হাদিস, মৌন অনুমোদন মানে যেটা রাসূলের সামনে বা রাসূলের যুগে ঘটেছে, তিনি দেখেছেন বা জেনেছেন, তারপরে প্রতিবাদ করেননি, আপত্তি করেননি, সেটাও ইসলামী শরীয়তের অংশ হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা ফরজ। তো আল্লাহ রাসূলের শানে তো এটা কল্পনাও করা যায় না তিনি আল্লাহর ফরজ বিধানের উপর আমল করবেন। তো তিনি যখন জানলেন, প্রতিবাদ করলেন না, আপত্তি করলেন না, তার মানে নীরবতা সম্মতির লক্ষণ। আল্লাহ রাসূল নীরবতার দ্বারা বুঝিয়ে দিলেন এই কাজে আমার সম্মতি আছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, তিনি বলেন কুন্না নাজিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু, আমরা আযল করতাম এমন অবস্থায় যে কোরআন নাজিল হচ্ছিল। মানে কি? আযল বলা হয় স্ত্রীর সঙ্গে বা দাসীর সঙ্গে মিলিত হওয়ার পর সহবাসের শেষে বীর্যপাত ভেতরে না করে বাইরে হয়। এই মাসালা নিয়ে সেই জামানা বিতর্ক ছিল, কারো কারো ভেতরে সন্দেহ ছিল এটা কি জায়েজ নাকি না জায়েজ, এটা কি হালাল নাকি হারাম। তো সাহাবী ফতোয়া দিলেন এই ভাষায়, আমরা আযল করতাম এমন সময় যখন কোরআন নাজিল হচ্ছিল। মানেটা কি? মানে হলো কোরআন নাজিলের যুগে এই কাজটা আমরা করতাম, এটা নবীও জানতেন, জিনিসটা সকলের জনসম্মুখে এটা জ্ঞানে ছিল, গোচরের মধ্যে ছিল, তারপরও কোরআনের কোন আয়াতে প্রতিবাদ আসে নাই, আল্লাহ নবীও কখনো এটা থেকে নিষেধ করেন নাই। এর দ্বারাই আমরা বুঝে নিয়েছি এটা জায়েজ না জায়েজ। আর তবে এতটুকু পার্থক্য আছে, স্বাধীন নারী যদি হয় তার অনুমতি নিয়ে করতে হয়, আর দাসীবাদী যদি হয় অনুমতি ছাড়াও করা যায়, এতটুকু পার্থক্য আছে। তবে নাজায়েজ না বুঝলেন কিভাবে? রাসূলের মৌন অনুমোদন দেখে। তা হাদিস এক জিনিসকে না, তিন জিনিসকে বলে, রাসূলের কথাকে, রাসূলের কাজকে, রাসূলের মৌন অনুমোদনকে। এই তিন জিনিস থেকেই আমাদের শিখতে হবে ইসলামের কোন বিধান বলে কাকে। তো এখন আলোচ্য বিষয় জিহাদে আসে। কোরআনের পাতায় পাতায় আমরা জিহাদের উল্লেখ দেখতে পাই। নামাজ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে 82টা আয়াত দিয়েছেন, আর জিহাদ নিয়ে 484টা আয়াত দিয়েছেন। কত গুণ বেশি নিজেই হিসাব করে বের করেন। এতগুলো আয়াতে আল্লাহ তাআলা জিহাদের আদেশ দিলেন, জিহাদের কথা বললেন, কিন্তু জিহাদ বলে কাকে, জিহাদ হবে কিভাবে, এর একেবারে ফার্স্ট টু লাস্ট সবগুলো ডিটেইল কোরআনে দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ বিভিন্ন পয়েন্ট এনেছেন, কিন্তু কোন বিধানের বেলায় একেবারে ফার্স্ট টু লাস্ট সবকিছু কোরআনে উল্লেখ করা হয় না। কারণ কোরআন মূলনীতি, মূলনীতির মতোই থাকে, ব্যাখ্যার মতোই থাকে। নবীকে দরকার এজন্যই, কারণ এক একটা আয়াতকে ব্যাখ্যা করে দিবেন তিনি, তাও নিজের থেকে বানিয়ে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে। সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ জানিয়েছেন একটা কথাও বলবেন না তিনি মন গড়া, যা কিছু বলবেন দ্বীনের ব্যাপারে সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওয়াহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যার কারণে যেটার ব্যাখ্যা তিনি করেন নাই সেটা জানা আমি কেন, দুনিয়ার কোন মুফাসসিরের সাধ্যের কথাই। যেমন আলিফ লাম মিম বলে কাকে, তাহা হামিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ হামিম আইন সিন কফ, বিভিন্ন সূরার শুরুতে এই জাতীয় বিক্ষিপ্ত অক্ষর দেখতে পাবেন। বিক্ষিপ্ত অক্ষরের অনুবাদ করতে আমরা অক্ষম। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ক অর্থ কি বলো তো, খ অর্থ কি, গ অর্থ কি, চ অর্থ কি, ম অর্থ কি, ন অর্থ কি, পারবেন না বলতে। কিন্তু দুইটা অক্ষরকে মিলিয়ে যদি শব্দ বানিয়ে দেই, ক আর ক, মাঝখানে একটা আকার সহ মিলিয়ে বানিয়ে দিলাম কাক, এবার জিজ্ঞেস করলে বড় মানুষ লাগবে না, ছোট বাচ্চাও পারবে অর্থ বলে দিতে। তা আমাদের যোগ্যতা আমরা শব্দের অর্থ বলতে পারি, কিন্তু আমাদের ব্যর্থতা আমরা অক্ষরের অর্থ বলতে পারি না। এখন আলিফ বা তা সা জিম এই যে ইত্যাদি এক একটা অক্ষর, এখন আলিফ অর্থ কি কে বলতে পারবে, বা অর্থ কি কে বলতে পারবে। তা আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে বিক্ষিপ্ত কিছু অক্ষর এনেছেন যেগুলো সম্মিলিত কোনো শব্দ না। যেরকম শব্দ আরব জাতির নিকট কোনো যুগেই প্রচলিত ছিল না, এখন এগুলোর সুনিশ্চিত অর্থ কি, অকাট্য অর্থ কি, না আমি বলতে পারি, না আমার উস্তাদ বলতে পারে, না আরব দেশ থেকে যদি নিয়ে আসেন কোনো মেহমানকে, কোনো আরব হুজুরকে, না তিনি অকাট্য ভাবে বলতে পারবেন। আরে হাজার হাজার টাকা খরচ করে বড় বড় তাফসীরের কিতাব খুলেন, সেখানেও সুনিশ্চিত কোনো অর্থ আপনাকে বলতে পারবে না। এক বাক্যে বলে দেয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ কি, ব্যাখ্যা কি, একমাত্র আল্লাহই ভালো জানেন। কেউ ধারণা করে বলে,
আল্লাহ, আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ। অর্থাৎ নাযালা হাযাল কুরআন মিন আল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু ধারণা তো ধারণাই। কোরআন জানিয়েছে ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, হকের মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কেউ এই কোরআনের ব্যাখ্যা করতে পারবে? কারণ কোরআন শুধু শব্দকে বলা হয় না, ওয়া হুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআ, শব্দ প্লাস শব্দের মধ্যে লুকিয়ে থাকা মর্ম উভয়টার সম্মিলিত নাম হলো আল কোরআন। যার কারণে কোরআনের শব্দ বিকৃত করা যেমনি ভাবে কুফর, কোরআনের মর্ম, কোরআনের শিক্ষা বিকৃত করাও একই রকম কুফর। যেমন কাদিয়ানীরা কোরআনের শব্দ বিকৃত করে না, শব্দ যা আছে হুবহু তাই বলে, এটাই পড়ে, এটাই পড়ায়, এটাই শেখে, এটাই শেখায়। তারপরও তারা যে কাফের, এ ব্যাপারে গোটা উম্মত একমত হলো কিভাবে? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সকল হকপন্থী একমত এ ব্যাপারে। কাদিয়ানীদেরকে মুসলমান বলার সুযোগ নাই। আর কেউ যদি তাদেরকে মুসলমান বলতে চায় তাহলে নিজেরাও মানতে হবে কাফের। কারণ দুই বিপরীত মেরুর বিশ্বাস একসঙ্গে সঠিক হতে পারে না। যদি এক বিপরীত জিনিসের একটারে মানেন তাহলে মানতে হবে অপরটা সত্য না, আর যদি অপরটাকে মানেন তাহলে মানতে হবে এটা সত্য না। দুটো একসঙ্গে কখনোই সত্য হতে পারে না। তো তাদের অপরাধটা কোথায়? অপরাধ এখানে না শব্দ বিকৃত করেছে, অপরাধ এখানে অর্থ আর মর্মকে চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করেছে? খাতামুন নবীন অর্থকে। খাতামুন নবীন বলতে আমরা বুঝতাম সর্বশেষ নবী। এই ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, শুনেছেন সাহাবীরা। তারপর থেকে ১৫০০ বছর পর্যন্ত উম্মত একমত এই ব্যাপারে। তারা এসে বলল না না, এই ব্যাখ্যা আমরা মানি না। খাতামুন নবীন মানে স্পেশাল নবী, ভিআইপি নবী, নবীদের মোহর। কিন্তু এর মানে এটা না তিনি সর্বশেষ নবী। তারপরও নবী আসতে পারে, তবে মানে তার সমান হবে না, মানে একটু নিম্ন সাইজের থাকবে। তো তিনি হলেন বড় নবী, তিনি হলেন শ্রেষ্ঠ নবী। আর গোলাম আহমদ কাদিয়ানী হলো উম্মতি নবী। নাউযুবিল্লাহ। তো এখন জিহাদ বলে কাকে, এর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা আমি দিতে পারবো, আপনি দিতে পারবেন, বিষয়টা এমন না। এর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাও দিতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের ব্যাখ্যা নিলাম যার থেকে, সালাতের ব্যাখ্যা নিলাম যার থেকে, রোজা হজ যাকাতের ব্যাখ্যা নিলাম যার থেকে, জিহাদের ব্যাখ্যাও তো নিতে হবে তার থেকে। এই ক্ষেত্রে এসে মন গড়া কোনো যুক্তির আশ্রয় নেওয়া প্রকৃত মুমিনের শান হতে পারে। তো এবার তিনটা জিনিসই দেখি, আল্লাহর নবীর কথাও দেখি, আল্লাহর নবীর কাজও দেখি, আল্লাহর নবীর মৌন অনুমোদনে দেখি। যদিও কথার কাজ পাওয়া গেলে আলাদা করে মৌন অনুমোদন আর লাগে না, কারণ এটা তো সরব অনুমোদন, কথা বলেই অনুমোদন দিয়েছেন, এখানে মৌনতা খোঁজার দরকার পড়ে না। তাহলে মৌলিকভাবে দুটো দেখলে আমাদের চলছে, একটা হলো কথা আর একটা হলো কাজ। তো জিহাদ কোরআনে ৪৮৪ আয়াতে আল্লাহ তাআলা নিয়ে আলোচনা করলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ বলে কাকে? সহিহ হাদিস, সাহাবীর প্রশ্ন। নবী এক বাক্যে জবাব দিলেন, ক্বালা আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফেরদের সঙ্গে সম্মুখ ময়দানে একত্রিত হবা তোমরা, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াকে বলা হয় জিহাদ। এক বাক্যে জবাব দিলেন। রাসূল জিহাদ বলে কাকে? যখন কাফেরের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হবে ময়দানে, তখন পালিয়ে না গিয়ে মজবুত থেকে লড়াই চালিয়ে যাওয়াকে বলা হয় জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে দিয়ে দিলেন এক বাক্যে। এবার তাকান তার কাজের দিকে। মক্কার যুগে তো আর জিহাদ ছিল না, মক্কার যুগে জিহাদ খুঁজেও লাভ নাই। মদিনার যুগে যাওয়ার পর জিহাদের বিধান আসলো। তো সেই যে জিহাদের বিধান আসলো, এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত এই যে ৯.৫ বছরের অধিক সময়, এর মধ্যে ২৭টা জিহাদ নিজে করলেন, ৪৭টা মুজাহিদ বাহিনী আলাদা করে সাহাবীদের দিয়ে পাঠালেন, যেগুলোতে নিজে শরীক হতে পারেন নাই। কেন পারেন নাই তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। যদি এই আশঙ্কা না থাকতো যে আমার যে সাহাবীরা সামর্থ্যহীনতার কারণে মদিনায় পড়ে থাকবে, আর আমার নিজেরও সামর্থ্য নাই, আমি তাদের সবার জন্য বাহন, সবার জন্য রসদ, সবার জন্য অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করতে পারবো, তা আমি যদি প্রত্যেক জিহাদে চলে যাই, এই সাহাবীগুলো বড় কষ্ট পাবে দিলে। আরে কেউ এই কষ্টের শোক সইতে না পেরে দুর্ঘটনাও ঘটে যেতে পারে তাদের জীবনে, কারণ প্রতিটা জিহাদে আমি চলে যাচ্ছি, আমি সব সওয়াব নিয়ে নিচ্ছি, তারা সামর্থ্যহীনতা
স্বাধীনতার কারণে পারছে না, আর আমিও তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারছি না, শুধুমাত্র এই দরদের কারণে, উম্মতের প্রতি এই মহাব্বতের কারণে কিছু জিহাদে আমি শরীক হই নাই, না হলে আল্লাহর কসম একটা জিহাদ থেকেও আমি মুহাম্মদ পিছিয়ে থাকতাম না। 27 + 47 হিসাব করেন, এতগুলো জিহাদ মাত্র 10 বছরেরও কম সময়ে আল্লাহ নবী করলেন। তো সেই জিহাদগুলোর দ্বারাই তো স্পষ্ট আসলে জিহাদ বলে কাকে। জিহাদ বলে কাকে পড়েন বদরের ইতিহাস, জিহাদ বলে কাকে পড়েন উহুদের ইতিহাস, খন্দকের ইতিহাস, তাবুকের ইতিহাস, হুনাইনের ইতিহাস। আল্লাহ নবী 27 + 47 গাজওয়া প্লাস সারিয়া। গাজওয়া বলা হয় যেই জিহাদে নবী শরীক হয়েছেন, সারিয়া বলা হয় যেখানে নিজে শরীক হতে পারেন নাই, কোন সাহাবীকে আমির বানিয়ে বাহিনী পাঠিয়ে দিয়েছেন। এই 27 + 47টা ময়দানের ইতিহাস পড়লেই তো বুঝে আসে জিহাদ বলে কাকে। আলাদা করে ব্যাখ্যার আর কি প্রয়োজন আছে? নামাজের সংজ্ঞা কি এটা ছোট একটা বাচ্চা জানে না, সেও বোঝে নামাজ কি। আমরা যখন বাসায় কোনো নফল সুন্নতের নিয়ত করি, আমাদের ছোট ছোট 2-3 বছরের বাচ্চারাও পাশে এসে দাঁড়িয়ে যায়। কিছু পারুক আর না পারুক, অন্তত সেজদায় গেলে পিঠে উঠে বসে এবং টুপিটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই ছোট বাচ্চাটা অভ্যস্ত নামাজ বলে কাকে। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন নামাজের শাস্ত্রীয় সংজ্ঞা কি, সে বলতে পারবে না। আর শাস্ত্রীয় সংজ্ঞা ছাড়াই মানুষ ন্যাচারাল ভাবে অনেক কিছু বোঝে। যদি গ্রামের একটা লোককে জিজ্ঞেস করেন সূর্যের সংজ্ঞা কি, বলতো। পানির বৈজ্ঞানিক সংজ্ঞা কি, বলতো। পারবে না বলতে। কিন্তু সূর্য কারে বলে খুব ভালো মতো চেনে, পানি কারে বলে খুব ভালো মতো চেনে, কখন পানি লাগে, কোন কাজে লাগে, কখন তার পিপাসা অনুভূত হলে পানি দিয়ে পিপাসা মেটে, খুব ভালো মতো বোঝে। তো জিহাদ বলে কাকে বড় বড় ফিক ফতোয়ার কিতাব খুলে চষে চষে বের করা লাগবে না, বরঞ্চ আল্লাহর নবীর জিন্দেগি যাদের সামনে থাকবে বদর উহুদ তারে ডেকে ডেকে বলবে এই দেখো আমাকেই বলে জিহাদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদ ছিল এটাই। হ্যাঁ, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, একটা মূল অর্থ আর একটা হলো রূপক অর্থ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দকে কখনো ব্যবহার করি মূল অর্থে, কখনো ব্যবহার করি রূপক অর্থে। যেমন ধরেন, বোঝার স্বার্থে বলছি, না হলে এলিট সোসাইটিতে এই শব্দটা যায় না, বোঝার স্বার্থে বলছি। যেমন ধরেন, স্ত্রীর ছোট ভাইরে কি ডাকে? শালা ডাকে, শ্যালক ডাকে। কিন্তু রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, গাড়িটা এমন ভাবে হেঁটে যাচ্ছে, তার পাশ দিয়ে একজন গাড়ি চালিয়ে গেল খুব জোরে। এখন বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি জমা, কিছু কাদা গিয়ে তার গায়ে পড়লো, সে ডাক দিল ওই শালা এদিকে। এই যে শালা ডাক দিল, এর দ্বারা কি বুঝালো তার বোন, তার বউ? এটা কিন্তু বোঝায় নেই। তাহলে শালা বললো কিসের জন্য? সবাই বুঝেছে এখানে মূল অর্থে ব্যবহার হয় নাই, রূপক অর্থে ব্যবহার হয়েছে। আমরা যখন বলি অমুকের দানের হাত অনেক বড়, আলোচনা প্রসঙ্গে এভাবে আমরা বলি, তখন কিন্তু কেউ বাস্তবে এই টাইপের একটা হাত খোঁজে না যে এইরকম কোন হাতটা আছে যেটা অনেক বড়, বিশাল বড়, যেটা চাঁদনি চক মার্কেটেও জায়গা হয় না হাত রাখতে, চন্দ্রিমা মার্কেটও লাগে, আশপাশে কয়েকটা মার্কেট লাগে, এরকম হাতের খোঁজে কেউ বের হয় না। কারণ বোঝে এখানে হাত মানে ওই হাত না, এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। এরকম রূপক ব্যবহার, এগুলো সাহিত্যের একেবারে মৌলিক একটা পাঠ। সাহিত্য নিয়ে ন্যূনতম যাদের জানাশোনা আছে, সাহিত্য বাদ দেন, ব্যাকরণ নিয়ে যাদের জানাশোনা আছে, তারাও বুঝবে যে শব্দ কখনো ব্যবহার হয় মূল অর্থে, কখনো ব্যবহার হয় রূপক অর্থে। তো শরীয়তের যতগুলো পরিভাষা আছে, সলাত বলেন, যাকাত বলেন, আর যত বিধান আছে একটা একটা করে সামনে রাখেন, সবগুলোর মূল অর্থকে এক পাশে রাখেন। এবার কোরআন হাদিস পড়তে শুরু করেন, দেখবেন কোরআন হাদিসের পাতায় পাতায় কখনো কখনো এই শব্দগুলো মূল অর্থ বাদ দিয়ে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সালাত বলে কাকে, সকলে এক বাক্যে জবাব দিবেন সালাত বলে নামাজকে। সালাত যদি নামাজকে বলে, এবার কোরআনে সূরা আহজাব খুলেন, আল্লাহ তাআলা আপনাকে এখানে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা সালাত পড়েন নবীর উপরে, হে মুমিনরা তোমরাও সালাত এবং সালাম পড়ো নবীর উপরে। এবার অনুবাদ কি করবেন? যদি যদি আপনি এই পার্থক্যটা না বোঝেন, আপনি অনুবাদ করবেন যে আল্লাহ নামাজ পড়ে নবীর উপরে, ফেরেশতারাও যায় নামাজ বিছায় নামাজ পড়ে নবীর উপরে, হে মুমিনরা তোমরাও বাকি থাকবা কেন, তোমরাও নামাজ শুরু করে দাও নবীর উপরে। কিন্তু এই অনুবাদ যদি করেন, শ্রোতাদের মাথায় কিছু ধরবে। উল্টে অনুবাদ যদি করেন, আপনি যে অজ্ঞ, কোরআন সম্পর্কেও অজ্ঞ, ভাষা সম্পর্কেও অজ্ঞ, এটাই কিন্তু স্পষ্ট হবে। তাহলে সালাত বলে কার? আল্লাহর সালাত, ফেরেশতার সালাত, মুমিনদের সালাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন তার জগৎ বিখ্যাত সহিহ কিতাবের মধ্যে। তিনি লেখেন
আস-সালাতু মিনাল্লাহি আর-রাহমা। সালাত শব্দটা যখন আল্লাহর শানে ব্যবহৃত হয় যে আল্লাহ সালাত করেছেন, তখন এর অর্থ হয় রহমত। তার মানে আল্লাহ নবীর উপর সালাত পড়েছেন মানে নামাজ পড়েছেন না, আল্লাহ তার নবীর উপর রহমত নাযিল করেছেন। যখন একই সালাত শব্দ ফেরেশতার শানে ব্যবহৃত হয় তখন এটার অনুবাদ আবার রহমত না, কারণ রহমত নাজিল করার মালিক আল্লাহ, ফেরেশতারা না। আল্লাহ রহমত না দিলে গোটা ফেরেশতা কুল মিলেও কারো উপর কোনো রহমত দিতে পারবে না। তাহলে ফেরেশতার শানে যদি সালাত শব্দ ব্যবহার হয় তখন অনুবাদ কি হয়? ইমাম বুখারী বলেন ক্বালা আবুল আলিয়া, ইমাম আবুল আলিয়া সূত্রে তিনি এই ব্যাখ্যাটা উল্লেখ করেন। তিনি বলেন ওয়ামিনাল মালাইকাতি আল ইস্তিগফার। এই শব্দ যখন ফেরেশতার শানে ব্যবহৃত হবে তখন এর অনুবাদ হবে ক্ষমা প্রার্থনা। মানে ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ক্ষমা করেন, তার মাকাম বৃদ্ধি করেন। আর ওয়ামিনাল মুমিনিনা আদ-দুআ। আর যখন মুমিনদের শানে সালাত ব্যবহৃত হয় তখন এর অনুবাদ হয় দোয়া। মুমিনরা দোয়া করে আল্লাহর কাছে নবীর মাকামের জন্য, নবীকে যাতে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দেন, মাকামে মাহমুদ দান করেন এজন্য। তাহলে শব্দ কিন্তু একটাই, কিন্তু কার শানে ব্যবহার করা হলো, এটার কর্তা কে হলো, এর বিবেচনায় অর্থ এক এক জায়গায় এক একটা হয়ে গেল। তো এখন এই পার্থক্য না বুঝলে অনেক সময় লোকে জগা খিচুড়ি পাকিয়ে দেয়। আমাদের দেশের এক শ্রেণীর বেদাতি এই এখানের অনুবাদ করতে গিয়ে এভাবে অনুবাদ করে। একাধিক জায়গায় আমি শুনেছি, বাচ্চাকালে নিজেও বহু জায়গায় বসে সরাসরি শুনেছি তার অনুবাদ করে, আল্লাহ দুরূদ শরীফ পড়ে নবীর উপরে, ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে নবীর উপরে, তোমরা মুমিনরা বাকি থাকবা কেন, তোমরাও দুরূদ পড়ো দাঁড়িয়ে নবীর উপর। তো এখন আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে মানে কি? দুরূদ মানে হলো রহমত নাজিল করার দোয়া করা। আমরা যে দুরূদ পড়ি নবীর শানে, দুরূদ মানেই হলো রহমত নাজিল করার দোয়া করা। যেমন আমরা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ আপনি রহমত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার আহলে বাইতের উপর। তো এই যে আমরা দোয়া করছি, তো দুরূদ মানে তো এটাই। তো যদি বলেন আল্লাহ দুরূদ শরীফ পড়েন, এর অর্থ হবে আল্লাহ রহমত নাজিল করার জন্য দোয়া করেন। কার কাছে? আল্লাহর যদি দোয়া করতে হয়, আল্লাহ দোয়াটা কার কাছে করবেন বলেন? আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? আল্লাহু আকবার বাক্যের অর্থই তো এটা, আল্লাহ সবচাইতে বড়, তার চাইতে বড় কেউ হয় না, তার চাইতে তো দূরের কথা, তার সমপর্যায়ের বড় কেউ হয় না। তো যদি বলেন আল্লাহ দুরূদ পড়েন, দেখেন বাক্যটা শুনতে সরল মনে হতে পারে কিন্তু অর্থটা কতটাই জঘন্য। আপনি বলছেন আল্লাহ দুরূদ পড়েন মানে আল্লাহ রহমত নাজিলের জন্য দোয়া করেন। কার কাছে দোয়া করবে আল্লাহ? ইমান থাকবে এই কথা বললে? জেনে বুঝে বললে তো ইমান মুশকিলে পড়বে, অজ্ঞতার সাথে বললেও কথাটা বড়ই আপত্তিকর এবং শ্রুতিকটু একটা কথা হবে। তো এখন ভাষার পার্থক্য না বুঝলে ফলাফলটা এরকম হয়। জিহাদ এটাও তো একটা শব্দ, এরও সুনির্দিষ্ট অর্থ আছে। আল্লাহ রাসূলের কথা থেকে কাজ থেকে সেই অর্থকে আমরা ইতিমধ্যে বুঝেও ফেলেছি। এখন সালাত যেমন ভিন্ন অর্থে ব্যবহার হয়, জিহাদও কি ভিন্ন অর্থে ব্যবহার হতে পারবে না? অবশ্যই পারবে। জিহাদ শাব্দিক অর্থের বিবেচনায় কখনো কখনো ভিন্ন অর্থ ব্যবহার হয়েছে। যেমন কোরআনে সূরা লুকমান যদি আপনি পড়েন সেখানে দেখতে পাবেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা। লুকমান আলাইহিস সালাম সন্তানদের ওসিয়াত করেছিলেন, সেটার আলোচনা প্রসঙ্গে আল্লাহ জানাচ্ছেন, আরে দেখো যদি বাবা মা তোমার সঙ্গে জিহাদ শুরু করে লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যে আমি আল্লাহর সঙ্গে তোমার শিরিক করা লাগবেই লাগবে, অথচ এই ব্যাপারে তোমার সুনিশ্চিত ইলম নাই, তোমার জন্য এই কাজ করাটা কি আদৌ উচিত হবে নাকি অনুচিত হবে, তাহলে সাবধান, ফালা তুতিহুমা, বাপ মা যতই জিহাদ করুক তোমার সাথে, তুমি জিন্দেগিতেও আল্লাহর সঙ্গে শরিক করার ব্যাপারে তাদের কথা শুনবা না, তাদের কথা মানবা না। তবে তাই বলে বেয়াদবিও করবা না, ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া যতদিন আছো তাদের সঙ্গে ভালো ব্যবহার করে থাকো। বাবা মার যে হক আল্লাহ দিয়েছেন সেই হককে তুমি লঙ্ঘন করো না। তাই বলে বাপ মার শ্রদ্ধা করতে গিয়ে আল্লাহর সঙ্গে শিরিক করেও বসো না। তো এই আয়াত এখানে জিহাদ শব্দটা আল্লাহ শাব্দিক অর্থে ব্যবহার করলেন, রূপক অর্থে ব্যবহার করলেন। এখন রূপক অর্থকেই যদি কেউ মূল অর্থ ভাবে, সে তো আজকে থেকেই ফতোয়া দেওয়া শুরু করবে শিরিক কায়েমের জন্য চেষ্টা করার নাম জিহাদ। দলিল দিবে কোরআন থেকে, বলবে মোল্লারা জানে না, হুজুররা জানে না, ওয়াহাবিরা জানে না, ইয়াজিদিরা জানে না, খারেজিরা জানে না, ডায়লগ যেগুলো মারে আর কি আজকাল, মেরে মেরে বলবে এই দেখো কোরআন খুলে দেখিয়ে দিচ্ছি শিরিক কায়েম করার নামই তো জিহাদ, শিরিক কায়েমের জন্য চেষ্টা করা, আল্লাহ জিহাদ বলেছে। এখন হুজুররা মানলেও এটা জিহাদ, না মানলেও জিহাদ, বলবেন না নাউযুবিল্লাহ?
তাহলে কোরআন দেখিয়ে দলিল এভাবে যদি দেওয়া হয়, দুনিয়ার সব আকাম কুকামের পক্ষেও কোরআন থেকে দলিল দেওয়া যাবে। কিন্তু আগেই বলেছি, কোরআন খালি শব্দের নাম না, শব্দও নিতে হবে আল্লাহর থেকে, ব্যাখ্যাও নিতে হবে আল্লাহর থেকে। সূরা কিয়ামায় আল্লাহ জানিয়েছেন, দেখো রাসূল, কোরআন নাজিল করাই শুধু আমার দায়িত্ব না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ান করা, ব্যাখ্যা করা, সুস্পষ্ট করাও আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ করলেন কিভাবে সেটা? এজন্য আল্লাহ দুই রকম ওহী দিলেন। এক রকম ওহীর নাম কোরআন, যেটা নিয়মিত তেলাওয়াত করা হয়, যার প্রতিটা অক্ষর তেলাওয়াত করলেও 10টা করে নেকি পাওয়া যায়। আরবিতে এটাকে বলা হয় ওয়াহিউন মাতলু। ওয়াহিউন মাতলু, মাতলু মানে তেলাওয়াত করা হয় এবং তেলাওয়াতে সওয়াব আছে এমন ওহী। আর আরেক প্রকার ওহীও দিয়েছেন নবীকে, যেই ওহীকে আমরা চিনি হাদিস নামে, যেটার তেলাওয়াতে অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আছে। এই ফতোয়া কেউ দিবে না, কিন্তু সেটাও ওহী, নবী বানান নাই, আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তো এই ওহীর পাশাপাশি সেই ওহী কেন দিলেন? এক ওহীতে সীমাবদ্ধ না থেকে দুই ওহী কেন দিলেন? কারণ এটার ব্যাখ্যা আল্লাহ ওটাতে তুলে ধরেছেন, এ কারণে দুই ওহী। কেউ যদি দাবি করে শুধু এটা মানবো ওটা মানবো না, আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত জাস্ট এটা মানবো, এর বাইরে মানবো না, সে এই পুরো কোরআন দিয়ে জাস্ট 2 রাকাত নামাজও জীবনে পড়তে পারবে। 2 রাকাত নামাজের তাকবীর উলা থেকে সালাম পর্যন্ত প্রতিটা রুকুনের বিধান পুরো কোরআন মিলিয়েও আপনি পাবেন না। তাকবীর কিভাবে, হাত কিভাবে বাঁধবেন, রুকু কেমনে, সিজদা কেমনে, কখন কি পড়বেন, কখন কি করবেন, কখন কি করা যাবে না, ইত্যাদি সব ডিটেল আপনাকে নিতে হবে অধিকাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে। তো যদি দাবি করে খালি কোরআন মানি, দ্বিতীয় প্রকার ওহী মানি না, তার পক্ষে জিন্দেগিতে 2 রাকাত নামাজ পড়াও সম্ভব। একইভাবে এমন অনেক বিষয় আছে যেটা কোরআনে আমরা শেষ দিক পাচ্ছি, শুরুর দিক পাচ্ছি না। যেমন 2 নম্বর পারার একেবারেই প্রথম পৃষ্ঠা যদি আপনি খুলেন, সূরা বাকারার আয়াত, সেখানে আল্লাহ জানিয়েছেন কিবলা পরিবর্তনের কথা, যে আগে তোমাদের কিবলা ছিল যা, তা থেকে আমি তোমাদেরকে কাবার দিকে এখন ফিরিয়ে দিলাম। কেন? কারণ আমি দেখেছি কাবার প্রতি তোমার অনেক আগ্রহ। তো এখন এই যে আল্লাহ তাআলা কাবাকে কিবলা বানালেন, এটা আছে সূরা বাকারায় 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। কিন্তু নবী যে কাবার দিকে ফেরার আগে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়লেন, সেটাও তো আল্লাহর আদেশেই করেছেন, নাকি মন গড়া ভাবে করেছেন? এটা বললে তো ইমানই থাকবে না যে মন গড়া ভাবে করেছেন। অবশ্যই আল্লাহর আদেশ পেয়েই করেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, পুরো কোরআন খুলে এমন একটা আয়াত আমাকে দেখাতে পারবেন না, কোথাও না, যেখানে আল্লাহ নবীকে বলছেন নবী আপনি নামাজ পড়েন মসজিদ আকসার দিকে ফিরে, পাবেন না। কিন্তু এটা পাবেন যে হে নবী এতকাল নামাজ পড়েছেন সেদিকে, এখন থেকে আমি আপনার কিবলা দিলাম ঘুরিয়ে, এখন থেকে আপনি নামাজ পড়বেন কাবার দিকে ফিরে। তার মানে আল্লাহ এখন থেকে কিবলা দিলেন কাবা, এটাকে অ্যালাউ করলেন। আগেরটা নিয়ে আপত্তি করেন নাই, কারণ সেটাও তিনি দিয়েছিলেন। লেকিন কোথায় দিয়েছেন? পুরো কোরআনে পাবেন না। তাহলে ওহী কয় রকম? 2 রকম। 2 রকম ওহী থেকেই আমরা পূর্ণাঙ্গ ইসলাম পাই, একরকম ওহী থেকে পূর্ণাঙ্গ ইসলাম পাই না। এ কারণে রাসূল বলেন আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ কামা হারামাল্লাহ, জেনে রাখো রাসূল যেটাকে হারাম বলে ঘোষণা করেছেন সেটা ওই বিধানের মতোই যেটাকে আল্লাহ নিজে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করেছেন। তো এখন এই যে জিহাদ বিষয়, এই রকম ডিকশনারি নিয়ে যদি কেউ এই যুগে নতুন নতুন অর্থ বের করতে চায়, তার ইসলাম ডিকশনারি নির্ভর ইসলাম হবে বটে, এটা নিয়ে আমাদের, কিন্তু সেই ইসলাম মুক্তির ইসলাম হবে না। মুক্তির ইসলাম হবে সেটা যেটা হবে কোরআন সুন্নাহর আলোকে। কোরআন হাদিসে কোথাও বলে না ডিকশনারি দেখে দেখে ধর্ম পালন কর, বরঞ্চ বলেছে আল্লাহ এবং তার রাসূলকে দেখে দেখে তাদের আদেশ মেনে মেনে আল্লাহ বলবেন রাসূল করবেন, এই মডেলকে সামনে রেখে তোমরা ইসলামকে মানো। মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। কোরআন জানিয়েছে যে রাসূলের দেখানো পথে চলবে সে ব্যক্তি রাসূলের আনুগত্য করেছে এমন না, সে মূলত আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করেছে। আর যেই আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে, হে নবী আমি তোমাকে তার জন্য হেফাজতকারী বানাই নাই। তাহলে এবার জিহাদ নিয়ে যদি এই রকম বিকৃতি শুরু হয়, দুনিয়ার সব কিছুকেই জিহাদ বলে সাব্যস্ত করা যাবে। আজকের যুগে জিহাদ মাজলুম কিসের জন্য জানেন? 3 কারণ। এক শ্রেণী হলো জিহাদ শব্দটাকেই সইতে পারে না, যাদের মূলেই আছে কুফফাররা, ভাইরাস। ভাইরাস অ্যান্টিভাইরাসকে সইতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ ডিভাইসে প্রবেশের পথে সবচাইতে বড় বাধাই অ্যান্টিভাইরাস। কোন দেশ যদি অপর দেশের উপর আক্রমণ চালাতে চায়, তার চোখে সবচাইতে ঝামেলা হলো বর্ডার গার্ড।
যদি বর্ডার গার্ড না থাকতো অনেক সুন্দরভাবে রাতের আধারে আধারে সে লুকিয়ে লুকিয়ে পুরো দেশে ছড়িয়ে যেতে পারত। তো এখন সে হামলা চালাতে চায়, ভালো কথা, সে সারাদিন গালি দিবে এই বর্ডার গার্ডগুলোকে। কি দরকার দেশে বর্ডার গার্ড রাখা, এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা, এরা না থাকলেই তো দেশটা সুন্দর হতো, এরা না থাকলেই তো মানুষ আরো বেশি শান্তি, প্রগতি আর কল্যাণের মধ্যে থাকতো। তাহলে সে সাফাই গাচ্ছে, কিন্তু সেই সাফাইয়ের পেছনে বড় একটা স্বার্থ আছে। শিয়াল যদি মুরগির স্বাধীনতা নিয়ে বয়ান করা শুরু করে যে মুরগিগুলো কেন বন্দি থাকবে, আরে এই বন্দিত্বের জীবন তো অবসান ঘটাতে হবে, এগুলো তো গোলামের জীবন, দাসত্বের জীবন, সব শৃঙ্খল ভাঙতে হবে, ময়দানে বের হয়ে আসতে হবে। আমরাই কেন শুধু স্বাধীনতা ভোগ করব, আমরা তোমাদের কল্যাণকামী, তোমাদেরকেও ঘর ছেড়ে বাইরে চলে আসতে হবে। এখন মুরগি যদি আর বয়ান শুনে প্রভাবিত হয়ে যায় এবং সে মোটিভেট হয়ে সেও মালিকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, এই মালিক আমার ক্ষতি আর ক্ষতি চায়, আমার স্বাধীনতা কেড়ে নিতে চায়, আরে কি দরকার পড়েছে আমাকে এভাবে ছেড়ে রাখা, কই শিয়ালগুলো এভাবে ছুটে বেড়াচ্ছে, ওদের তো কেউ নজর দিচ্ছে না, ওদের তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি একে কেন বন্দি থাকবো। এখন থেকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা বাস্তবায়নের জন্য আমরা লড়াই করে যাব। এখন যদি বাস্তবেই মালিকও তার কথায় মনে কষ্ট পেয়ে ভাবে যার জন্য করি চুরি সেই বলে চোর, তো ঠিক আছে তোর জন্য আর কোনো সাধনা করব না, থাক তুই বাইরে। এবার শিয়ালের সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শুরু করে। দিন শেষে ক্ষতি কি শিয়ালের হবে না মুরগিরই হবে? শিয়ালের সঙ্গে মুরগিকে মিশতে দিলে পরিণতি যেটা হবে, এই ক্ষেত্রেও হালত তেমন হয়েছে। তো জিহাদের দ্বারা যাদের ক্ষতি হয় তারা তো জিহাদের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। নামাজ এটা একপাক্ষী, রোজা এটা একপাক্ষী, হজ এটা একপাক্ষী, অর্থাৎ আমি করছি আমার সঙ্গে আর আমার রবের সঙ্গে সম্পর্কিত বিষয়। কিন্তু জিহাদ এটা দ্বিপাক্ষিক, এখানে একদল করে আর আরেক দলের বিরুদ্ধে করা হয়, কর্তাও আছে, যার বিরুদ্ধে করা হয় সেও আছে। এখন যার বিরুদ্ধে লড়াইয়ের বিধান সে রাজি হবে কিভাবে? এ কারণে সূরা বাকারায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, শোনো রাসূল, দুইটা আয়াত। এক নম্বর আয়াতে জানালেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এক নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত। হে নবী, এই ইহুদি আর খ্রিস্টান যাদের থেকে আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, কি বলে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হায় আল্লাহ, ইহুদি আর খ্রিস্টানের পথে আমাদেরকে চালিয়েন না। হে নবী, এই দুই জাতি কোনোদিনও তোমার উপর খুশি হবে না, যত উত্তম আখলাক বানাও কোনোদিনও খুশি হবে না যতদিন না তুমি তাদের আদর্শ অনুসরণ করতে শুরু করো। একই সূরার অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম, তারা তোমাদের বিরুদ্ধে অবিরাম লড়াই চালিয়েই যাবে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যতদিন না তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে, তোমাদের দিন থেকে পুরোপুরি ফিরাতে পারে। তো এখন কাফের মুশরিকরা জিহাদের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, এটা হলো এক দল। দুই নম্বর দল হলো ওদের দালাল, খোদাদ্রোহী, রাসূলদ্রোহী, কাফেরদের পক্ষের রাজাকার, যারা রাজাকারি করে তবে কাফের মুশরিকদের পক্ষে, ইসলামের বিপক্ষে, ইসলামের গোড়া কাটার জন্য তারা ব্যানার লাগায়, নিজেদেরকে মুসলমান দিয়ে বাস্তবে দিল থেকে ইসলাম গ্রহণ করে না। কোরআন নিয়ে যাদের স্টাডি আছে জানার কথা, মক্কার মুশরিকদের একটা কৌশল ছিল এটা, তারা তাদের দলের লোকদেরকে বলতো, শোনো, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু, দিনের শুরুতে অর্থাৎ সকাল বেলায় তোমরা মুসলমানদের উপর যে কিতাব নাজিল হয়েছে অর্থাৎ এই কোরআন, এর উপর ঈমান আনার ঘোষণা দিবা, আর দিনের শেষে তোমরা কাফের হয়ে গেছো এই মর্মে ঘোষণা দিবা। এতে কি হবে জানো? যারা ঈমান এনেছে তাদের ভেতরে দুর্বলতা দেখা দিবে, তারা চিন্তা করবে কিরে মানুষ মুসলমান হচ্ছে আবার কাফেরও কেন হচ্ছে, আর সকালে কে হচ্ছে আর বিকালে কাফের কে হচ্ছে, সবসময় লোকে হিসাব করে করে দেখবে না, এটাই দেখবে কিরে মানুষ দলে দলে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে কেন, অন্তরে সন্দেহ দানা বাঁধবে, সংশয় দেখা দিবে, মনে হয় ইসলামে কোনো ভুল আছে, ইসলামে কোনো দোষ আছে। এটা স্বাভাবিক। আপনি যতই দলিলের কথা বলেন মানুষ বাস্তবতা দেখে প্রভাবিত। আমাদেরকেও রিমান্ডে কথা বলা হয়েছে যে হুজুর দেখেন আমাদের দিলে এটা ভালো মতো বসে গেছে, আপনারা যতই অভিশাপ দেন আমাদের ক্ষতি হবে, কারণ এত এত হুজুরকে আমরা ধরে আনলাম, যদি আপনাদের বদদোয়ায় আসলে কোনো পাওয়ার থাকতো এতদিনে আমরা বরবাদ হয়ে যেতাম। তো এতদিনে যেহেতু বরবাদ হই নাই, তার মানে
দুইটার যে কোনো একটা, হয়তো আমাদের কাজ সঠিক, না হলে আপনারা ভেজাল, আপনারা 2 নম্বর হয়ে গেছেন এজন্য দোয়া কবুল হচ্ছে না, অথবা আমরা যেটা করছি 100% সঠিক এজন্য আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। এখন বেশি কথা তো আর সেখানে বলা যায় না, বলার পরিবেশও থাকে না। আমি অল্প কথায় বলেছিলাম, দেখেন তাহলে রাসূল 13 বছর মার খেলো কেন? রাসূলের দোয়ায়ও কি ভেজাল ছিল? রাসূলের দোয়াও কি কবুল ছিল না? অথচ আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আরে গোটা বাংলাদেশ কেন গোটা দুনিয়ার হুজুররে যে কষ্ট দেওয়া হয়েছে, এটা নবীর কষ্টের তুলনায় কোনো কষ্টই না। এই হাদিসে আছে, রাসূল বলেছেন উযিতু ফিল্লাহি মা লাম ইউযাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিন কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহ মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আরে আল্লাহর রাসূল তো দূরের কথা, আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলছি, এক বেলালকে দ্বীনের জন্য যেই পরিমাণ কোরবানি দিতে হয়েছে, আমার মতো হাজার উসামা কেন লক্ষ উসামার কোরবানি এক পাল্লায় রাখলেও সেটার ধারে কাছেও পৌঁছাবে না। তাদের কোরবানির বদৌলতেই তো আজ পৃথিবীতে ইসলাম তার সুগন্ধি ছড়াতে পেরেছে, ইসলাম গোটা দুনিয়াকে আলোয় আলোকিত করে তুলতে পেরেছে। আরে ফাউন্ডেশন যদি না হয় উপরে বিল্ডিং দাঁড়াবে কিভাবে? আমরা তো পরে এসেছি, শুধু ইট বালু দিয়ে আমাদেরকে সিমেন্ট দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসল ক্রেডিট আমাদের না, আসল ক্রেডিট সেই ফাউন্ডেশনদের। বেলাল অসহায় মনে হতে পারে, হাটে বাজারে বিক্রি হয় কালো কৃষ্ণাঙ্গ এক গোলাম, আরে সে স্থির থাকলেই কি আর সে অস্থির হলেই কি, কিন্তু না, সেরকম এক একজন বেলালের কোরবানির বদৌলতেই ইসলাম নামক এই সুশীতল ছায়া আজ আমরা পেয়েছি। তো এখন দোয়া করলেই দোয়া তৎক্ষণাৎ কবুল হবে এমন কোন আয়াত হাদিস আমার জিন্দেগিতে পাই নাই, লেকিন সহিহ বুখারীতে এই হাদিস আমি পেয়েছি, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দেন, এটাই আল্লাহর রীতি, এটাই আল্লাহর নীতি। হাত্তা ইযা আখাযাহু, কিন্তু একদিন ধরেন, যেদিন ধরেন এমন ধরা ধরেন, লাম ইউফলিতহু, সেদিন আর মোটেও ছাড়েন না। তো যেটা বলছিলাম যে জিহাদ, এই জিহাদের বিষয়ে এক শ্রেণী তো আছে কাফের মুশরিক, যাদের ক্ষতি হয় জিহাদের দ্বারা, যারা ইসলামকে নিজেদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, তারা তো কষ্ট পাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমি সব কাফের মুশরিককে এক পাল্লায় মাপছি না, আর এটা ইনসাফের কথাও না। আবু তালেব সেও মুশরিক, আবু জাহাল সেও মুশরিক, কিন্তু কোনোদিনও ইনসাফের দাবি না উভয়কে এক পাল্লায় মাপা। নবী এক পাল্লায় মাপেন নাই। আল্লাহর রাসূল কারো কারো ব্যাপারে বড় উদারতাও দেখিয়েছেন, হাদিয়া তোফাও দিয়েছেন, তাদের খেদমত পর্যন্ত করেছেন, কিন্তু কারো কারো বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যেমন মক্কা বিজয়ের পর যখন পাইকারি ক্ষমা ঘোষণা করেছেন, সবাইকে বলেছেন শোনো, নবী ইউসুফ তার ভাইদেরকে যে কথা বলেছিল আমি হুবহু সেটাই শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারো উপর আমার কোনো অভিযোগ নাই, আনতুমুত তুলাকা, যাও সকলেই মুক্ত স্বাধীন। কিন্তু সেদিনও লিস্ট দিয়েছিলেন অল্প কিছু মানুষের। এক লোকের ব্যাপারে সাহাবীরা এসে বলল, রাসূল সে তো কাবার গিলাফ ধরে ঝুলে আছে, নিজেকে কাবার গিলাফের মধ্যে আচ্ছাদিত করে রেখেছে, তার ব্যাপারে কি করব? তাকে কি ছেড়ে দিব না এখানে মৃত্যুদণ্ড কার্যকর করব? আল্লাহর রাসূল বলেন কোনো ক্ষমা নাই, কোনো ছাড়াছাড়ি নাই, উকতুলুহু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআস্তারিল কাবা, আরে কাবার গিলাফ ধরে ঝুলে থাকলে থাক, তবু এখানেই ওর উপর মৃত্যুদণ্ড কার্যকর করবে। তাহলে ইসলাম সব কাফেরকে কখনো এক পাল্লায় মাপে না। তো যারা নিজেদের মুখের ফুৎকার ইসলামকে নিভিয়ে দিতে চায়, স্বাভাবিকভাবেই জিহাদ তো তাদের বিপক্ষেই, তো তারা জিহাদকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। আর তাদের পক্ষের রাজাকার যারা, অর্থাৎ যারা পরিচয় ধারণ করে ইসলামের কিন্তু আদর্শ লালন করে কুফরের, বাহির থেকে দেখলে মনে হয় পাক্কা মুসলমান, কিন্তু ভেতরগুলো বড়ই নিকৃষ্ট। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে এমন মুনাফিক তৈরি হবে, আলসিনাতুহুম আহলা মিনাস সুক্কার, তাদের জিহ্বা হবে মিষ্টি, চিনির চাইতেও বেশি মিষ্টি, কিন্তু কুলুবুহুম কুলুবুদ দিআব, তাদের অন্তরগুলো হবে নেকড়ের অন্তরের মতো হিংস্র। এই যুগে দেখবেন কিছু লোক এমন মুখ দিয়ে যেন মধু ঝরে, কিন্তু অন্তরটা এতই হিংস্র যে ইসলামের গোড়া কাটার জন্য সদা সর্বদা লেগে থাকে। আল্লাহ তাআলা কোরআনে তাদের একটা বৈশিষ্ট্য এটাও বলেছেন, قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। বিদ্বেষের কথা কখনো মুখ ফেটে বেরিয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো অন্তরে যে বিদ্বেষ লুকিয়ে রাখে, এটা প্রকাশিত যা হয়েছে তার চাইতেও বহুগুণ বেশি গুরুতর। এই যুগে দেখেন না, কিছু লোক এমনও আছে পারে না একটা সূরা দূরের কথা কালেমাটা বিশুদ্ধ করে পড়তে,
কিন্তু ফতোয়া দিতে দেরি করেন। এই যুগের সব হুজুররা ভুল ব্যাখ্যা দিচ্ছে, ইসলামের অপব্যাখ্যা করছে। ইসলামের একমাত্র আদি আসল আর খাঁটি ব্যাখ্যা তাদের কাছেই পাওয়া যাচ্ছে। একেবারে একমাত্র ডিলার, যাদের দ্বিতীয় কোনো ব্রাঞ্চ নেই, কোনো শাখা নেই। সেই ব্যাখ্যা আনতে চাইলে বিরিয়ানির প্যাকেট নিয়ে ওদের দুয়ারেই পৌঁছে যেতে হবে। ওরাই পারবে একমাত্র সেই খাঁটি ব্যাখ্যা দিতে। অথচ মাথা থেকে পা কোনো সুন্নত নাই, সুন্নত দূরের কথা, ফরজের কোনো তোয়াক্কা নাই, মসজিদে তো দেখা যায় না। আর ইসলাম বিরোধী কথা বলার সুযোগ পেলে এক মুহূর্ত আর দেরি করে না। নাম আর নাই বললাম, নাম বলাটা এখানে মুখ্য না, কিন্তু উদাহরণ দেওয়াটা মুখ্য। তো যেটা বলছিলাম, দ্বিতীয় শ্রেণী যারা কষ্ট পায় তারাও জিহাদের অপব্যাখ্যা করে। কিভাবে? এখন ডাইরেক্ট যদি অস্বীকার করে লোকে তো বুঝে ফেলবে। যেমন কাদিয়ানি, এদেরকে তৈরি করেছিল ব্রিটিশরা টাকা পয়সা দিয়ে, ঐতিহাসিক ভাবে এটা প্রমাণিত, তার নিজের বক্তব্য দ্বারাও এটা সমর্থিত। এখন কাদিয়ানিদেরকে ওরা তৈরি করলো, ওরা পাললো, আবার এত এত হুজুররে মারলো। তো এক হুজুররে পালে আর এক হুজুররে মারে, দরকার কি? এও হুজুর ওরও হুজুর। যদি হুজুরের প্রতি এত টান থাকে, যারা মেরেছিলা ওরে বাঁচিয়ে রাখলেই তো চলতো। আবার যদি এতই তোমার আক্রোশ থাকে, সবাইরেই মারো, এদেরকে আবার পালো কিসের জন্য? তো বাস্তবতা হলো, সেই ফেরাউনের ইতিহাস যদি পড়েন, এর জবাব নিজেরাই পেয়ে যায়। ফেরাউন চাইলে নবী মুসারে মেরে ফেলতে পারতো না। সে তো একনায়ক, সে তো স্বৈর শাসক। তার কথার উপর আপত্তি কেউ যদি করে, আর আইসিটি মামলা খেলে জেলে যাবে তা নয়, করলে রাস্তা থাকবে না। এই যে নবী মুসা আলাইহিস সালাম জন্ম হওয়ার আগে তার ব্যাপারে মৃত্যুদণ্ডের ফয়সালা দিয়ে দিল ফেরাউন। তাহলে মৃত্যুদণ্ডের ফয়সালা দিল জন্মের আগে। আমাকে বলেন, পৃথিবীর কোন দেশের আইন, কোন দেশের সংবিধান এটাকে সমর্থন করতে পারে? আজকের যুগ রাখেন, জাহিলি যুগের আইন কানুন দিয়েও দেখান, এটার পক্ষে একটা দলিল দেওয়া যায় কিনা যে একটা বাচ্চা এখনো জন্ম নেয় নাই, অপরাধ করা তো দূরের কথা, জন্ম নেওয়ার আগেই তার ব্যাপারে মৃত্যুদণ্ডের বিধান জারি করা যায়। তাও শুধু তাকে একা কেনা, সে যেহেতু অনির্দিষ্ট, কোন ঘরে জন্ম নিবে নিশ্চিত জানা যাচ্ছে না। এ কারণে ওই এক বছরে যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে সবাইকে পাইকারি ভাবে হত্যা করা হবে। পৃথিবীর কোন দেশের কোন আইন এটাকে সমর্থন করে? পারলে বলেন আমাকে। তো এখন এই ফয়সালাও তো সে দিয়েছে। পেরেছিল কেউ প্রতিবাদ করতে? পারে নাই। স্বৈর শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করার হিম্মত কার আছে? কারোই তো সেটা নাই। তাহলে চাইলে নবী মুসা যখন বড় হওয়ার পর সামনে আসলো দাওয়াত নিয়ে, চাইলে কল্লা উড়িয়ে দিতে পারতো না? খুব ভালো মতো পারতো। তাহলে আবার ভাড়া করে করে জাদুঘর আনার কি দরকার ছিল? বলবেন জাদুঘরই তো এনেছে, হুজুর তো আর আনে নাই। আমি বলবো ভাই, এক এক যুগে এক এক জ্ঞানের চর্চা ভালো থাকে। যেমন সেই যুগের দিকে তাকান, সেই যুগে দেখবেন জাদুবিদ্যার চর্চা, এটাই মূলধারার জ্ঞান। নবীর যুগের দিকে তাকান, জাদুবিদ্যার চর্চা পাবেন না, পাবেন সাহিত্যের চর্চা। তাও কোন প্রকার সাহিত্য? গদ্য সাহিত্যের চর্চা জাহেলি আরবে খুব বেশি পাওয়া যাবে না, কিন্তু পদ্য সাহিত্য দিয়ে দেখবেন ভরা, কি বিশাল বিশাল কবি। তো এখন এক এক যুগে এক এক ধরনের জ্ঞান বিজ্ঞানের চর্চা থাকে। এই ভারত উপমহাদেশে ইসলামের ইতিহাস পড়েন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলীর আগে এই অঞ্চলে হাদিস শাস্ত্রের চর্চাও আপনি খুব কম দেখতে পাবেন। দুই চারজন মুহাদ্দিসের নাম পাবেন, শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা, এই ধরনের কিছু বরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু ব্যাপকভাবে আজকাল যে হাদিসের চর্চা, এটা ব্যাপকভাবে ছিল না। যুক্তিবিদ্যার চর্চা ছিল, আরবিতে যেটাকে মান্তিক বলে, ফিলোসফির চর্চা ছিল, আরবিতে যেটাকে ইলমুল ফালসাফা বলে। এ ধরনের বিভিন্ন বিদ্যার ব্যাপক চর্চা ছিল। এগুলোতে সবার সেই পরিমাণ যোগ্যতা, বিজ্ঞতা, প্রাজ্ঞতা থাকতো, কিন্তু মূলধারার জ্ঞানে খুব কম পরিমাণ যোগ্যতাই থাকতো। যার কারণে এই বাংলাদেশে একজন আলেম এমন দেখাতে পারবেন না যার পড়াশোনা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার ইত্যাদি কোনো দেশে হয়েছে, কিন্তু তার হাদিসের সনদ, হাদিসের বর্ণনা সূত্র শাহ ওলিউল্লাহ বাদ দিয়ে অন্য কোনোভাবে বাইপাস হয়ে রাসূল পর্যন্ত পৌঁছেছে, একজনও দেখাতে পারবেন না। যেই আপনাকে হাদিস শোনাবে, হাদিস শোনালে হাদিসের সনদ আছে, আমি অমুক হুজুরের কাছে বেরোছি, তিনি অমুক হুজুর, তিনি অমুক হুজুর, এভাবে বলতে বলতে মিলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যদি কারো সনদ মাঝখান থেকে কাটা থাকে, মনে করেন আমি এমন একজনের নাম বললাম যার আমি পাই না, আমার জন্মের আগে সে মারা গিয়েছে, এই হাদিস আর গ্রহণযোগ্য হবে না, হাদিস বাদ হয়ে যাবে। তো এই বাংলাদেশে যত আলেম আছে, একজন একজন করে প্রয়োজনে আপনি নিচে গিয়ে সাক্ষাৎকার নেন। একজন আলেম যদি আমাকে দেখাতে পারেন যার পড়াশোনা এই সাবকন্টিনেন্টে, কিন্তু তার সনদ শাহ ওলিউল্লাহ বাইপাস হয়ে অন্য কোনোভাবে রাসূল পর্যন্ত পৌঁছেছে, পারলে দেখান। তো এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে এর আগে হাদিস শাস্ত্রের চর্চা খুব কম ছিল। শাহ ওলিউল্লাহ শিখলেন কিভাবে? তাহলে তিনি মদিনা শরীফে গিয়ে শিখেছেন, হিজাজে গিয়ে শিখেছেন, কিন্তু এই অঞ্চলে এটার প্রচলন ছিল না। তো ফেরাউনের যুগে মূলধারার জ্ঞানে ছিল জাদুবিদ্যা। আজকে যেমন বিজ্ঞান, আজকে বিজ্ঞানে যে যত বড় পণ্ডিত,
ফিলোসফিতে যে যত বড় পণ্ডিত তার দামই তত বেশি। এমনকি গ্রিক ফিলোসফির ভাতও কমে গেছে। বিজ্ঞানের মার্কেটই এখন রমরমা আর খুব বেশি বেড়ে গেছে। বিজ্ঞান দিয়ে কোরআনকে ভুল প্রমাণিত করে, বিজ্ঞান দিয়ে ইসলাম কেন অসার এটার পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে। তো এক এক যুগে এক এক ধরনের জ্ঞান থাকে। ইমাম গাজালিদের যুগ দেখেন, তখন আবার এত বিজ্ঞান টিজ্ঞান না, গ্রিক ফিলোসফি দিয়ে এই দেশ ভরা। গ্রিক ফিলোসফি দিয়ে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, গ্রিক ফিলোসফি দিয়ে ইসলামের তাকদীর সহ বহু বিধানের অপব্যাখ্যা করে। তো ফেরাউন ভাড়া করে জাদুঘর আনলো, তাও শর্ত দিল এমন এমন জাদুঘর আনবা বিকুল্লি সাহারিন আলিম, যে তার দেশের সবচাইতে বড় এলেমওয়ালা জাদুঘর। কি হবে? নবী মুসারে একবার যদি ভুল প্রমাণিত করতে পারে, মানুষের নেচারটাই এমন, যদি যখন ডিবেট হয়, যখন সামনাসামনি মোকাবেলা হয়, তখন যারা হারে লোক তাদের ব্যাপারে অনাস্থায় ভোগে, আর যারা জেতে বাস্তবে সবল হোক আর দুর্বল হোক লোক তাদের প্রতি দুর্বলতা ভোগ করে। তো ফেরাউন চেয়েছিল যে এভাবে মেরিটের সমাধান হবে না, আরে লোকরে মারা যায়, আদর্শকে মারা যায় না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারা গিয়েছিল, তাকে হত্যা করে কারবালার প্রান্তর তার শাহাদাতের রক্তে রঞ্জিত করেছিল, কিন্তু হুসাইন নামক ব্যক্তিকে মারতে পেরেছিল, তার আদর্শকে মারতে পারে নাই। যার কারণে হুসাইন নামক ব্যক্তি সেদিন মুর্দা হয়েছিল, কিন্তু হুসাইনের আদর্শ ১৫০০ বছর পর আজও জিন্দা আছে। এই কারণে তো আমাদের কোনো বরেণ্য বুজুর্গ, কোনো ব্যক্তিত্ব, কোনো আলেম, কোনো ইমাম কখনোই মৃত্যুর ভয়ে ভীত হতেন না, বরঞ্চ তাদেরকে কেউ যদি মৃত্যুর ভয় দেখাতো তারা হেসে উঠত। একটা প্রবাদই প্রচলিত আছে, তুমি কোনো মুজাহিদকে হাসাতে চাইলে তাকে মৃত্যুর ভয় দেখাও, আর কোনো কথায় হাসুক বা না হাসুক এই কথায় সে হাসবে। না হলে দেখেন সৈয়দ কুতুব শহীদ হয়েছে, তার আদর্শ কি মারা গিয়েছে? হাসান আল বান্না শহীদ হয়েছে, তার আদর্শ কি দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে? এভাবে একজন একজন করে দুনিয়ার সকল ব্যক্তিত্বের নাম আনেন, তারা চলে গিয়েছে, আদর্শ মরে নাই, বরঞ্চ যে আদর্শ রক্ত সিঞ্চিত হয়েছে সেই আদর্শ একদিন না একদিন পৃথিবীর বুকে জিন্দা হয়েছেই হয়েছে। পৃথিবীর ইতিহাসে রক্ত সিঞ্চিত হওয়া ছাড়া কখনোই কোনো বিপ্লব হয় নাই, কখনোই কোনো আন্দোলন প্রতিষ্ঠিত হয় নাই, কখনোই কোনো আদর্শ, কোনো জীবন ব্যবস্থা দুনিয়ার মধ্যে কায়েম হয় নাই। এটা যে যত বড় শান্তিপ্রিয় নিজেকে দাবি করুক, ইতিহাসে দেখাতে পারবে না। এই ধরেন আধুনিক গণতন্ত্রের কথা বলবেন যে গণতন্ত্র মানে তো শান্তি আর শান্তি আর শান্তি। ফ্রান্সের ইতিহাস পড়েন, ফ্রান্সে কিভাবে গণতন্ত্র কায়েম হয়েছিল, কয় সাগর রক্ত লেগেছিল, ইতিহাস